স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস। এই উপলক্ষে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং হার্দিক প্রণাম জানিয়ে তাকে স্মরণ করে স্বরচিত একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি। কবিতার নাম জাগ্রত বিবেক। হে জাগ্রত বিবেক, যুব সমাজের বুকে জ্বেলেছিলেন যে দ্বীপের শিখা, বিশ্ববাসী জানত না সেদিনও। চঞ্চল স্বভাবের মেধাবী বিলে একদিন হয়ে উঠবে ভারতের নবজাগরণের উজ্জ্বল দিশা। পরাধীনতায় জর্জরিত ভারতবর্ষে জাত পাতের উঁচু নিচের ব্যবধান শ্রেণীগত ভারতবাসীদের মর্যায় মজ্জায় ছিল বিরাজমান। অস্পৃশ্যতা, অসুচিতা, অশিক্ষা, কুসংস্কারের বেড়াজালে বন্দী মানব হৃদয়ের চেতনা সদা জাগ্রত চিত্তে আনন্দময় বিবেকে ভারতবাসীদের একতার দীক্ষা রোপণ করেছিলেন সেদিন আপনি। সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর সকলের একই রক্ত, সকলেই আপনার, সকলেই নিবেদিত প্রাণ স্বদেশের তরে। শুধু স্বদেশ প্রেমের মন্ত্র নয়, শুধু মুক্ত চিন্তা, ধর্মীয় গোড়ামির অন্ধত্ব থেকে বেরিয়ে উন্নত জ্ঞান বিজ্ঞানের জয়, মনে অকুত সাহস, সত্যের প্রতিনিষ্ঠা, আত্মসম্মান, আত্মপ্রত্যয়ে অটল বিশ্বাস। নারী, যুবা, বৃদ্ধা সকলেই সেদিন উদ্বুদ্ধ হয়েছিল। হে যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, আপনার মহা বক্তব্য, আপনার আত্মত্যাগ সেদিন আপামর ভারতবাসী শুধু নয়, আপনার বক্তব্যে সেদিন দীক্ষিত হয়েছিলেন বিশ্ববাসী। আপনার বক্তব্যের দৃঢ়তা ত্বরান্বিত করেছিল সেদিন প্রত্যেক মানব বন্ধনের একাগ্রতা। হে যোগী ঋষি স্বামী বিবেকানন্দ, আপনার আদর্শে আজও ভারতবাসী সদা উদ্বিগ্ন প্রেরিত। আপনার বার্তা সকলেই আজ মন্ত্রমুগ্ধের মতো পালন করতে উদ্গ্রীব। হে বীর যোগী ঋষি, আপনার প্রতি জানাই শ্রদ্ধা। নমস্কার। আমার এই চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কবিতাগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহ পাই। তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।